হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো, আমি গ্যাসটা কিন্তু অন করিনি, আমি কড়াইটা চাপিয়ে দিলাম। আর এটা হলো ফেমাস বাংলাদেশের একটা রেসিপি, ঠিক আছে? আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে মাছ দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু কিছুই মাখানো নেই, না নুন না হলুদ, কিছুই না। আমি 3 পিস করবো। এখানে 3 পিস মাছ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, দিয়ে দিলাম। আর এখানে আছে আদা আর পেঁয়াজ বাটা, এর সঙ্গে আর কিছু নেই, আদা আর পেঁয়াজই আছে। এটাও আমি দিয়ে দিলাম। এটা বাংলাদেশের একদম মানে বিখ্যাত এক রান্না, মানে ফেমাস। এটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো। আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইটা একটু ঝাল ঝালই বেশি হয়, তো লঙ্কাটা যে যেরকম খাবে সেরকম স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপরে দেবো হলুদের গুঁড়ো। একটু হলুদটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কেন মাছের সঙ্গে মাখানো নেই সেই জন্য। আর এরপরে দেবো নুনটা দিয়ে দিলাম। ব্যাস, বাংলাদেশের রেসিপিটা চিনিটা দেওয়া নেই, আমি অপশনাল, আমি চিনি দিচ্ছি। তোমরা দিলে মানে ভালো লাগলে দিও, নাহলে দিও না, কেন আমি সব রান্নাতেই চিনি দিই। সব দেওয়া হয়ে গেল। এরপরে মেন ব্যাপার হয়েছে, এটাকে ভালো করে তোমাকে মাখতে হবে। মাছটাকে একদম এর সঙ্গে সুন্দর করে মাখতে হবে। যত ভালো করে মাখবে তত। দেখো আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো জিরের গুঁড়ো না কোনো ধনের গুঁড়ো, শুধু এটাই, ঠিক আছে? এরপরে এটাকে আমি গ্যাসটাকে অন করে দেবো। 1 মিনিট, আমি হাতটাকে একটু ধুয়ে নিই। আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। বাস, আর এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো। বাস, এটাকে আমি 10 মিনিট পরে একটুখানি উল্টাবো। এটা হতে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা এপিট করে হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুট ধরেছে, দেখেছ? এই দেখো। আর এখানে একটা কাঁচা লঙ্কা দেওয়ার কথা ছিল, আমি এখন দিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে? এই যে মাছটাকে এরকম করে হালকা হালকা করে উল্টে দিতে হবে, কেন কাঁচা মাছ তো, এই জন্য একদম হালকা করে উল্টে দিতে হবে। এই যে আমি উল্টে দিলাম। এটা হোক, মানে কিছুক্ষণ পর পরে এটাকে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা, আর একবার আমি করলাম। দেখো তেল ছেড়ে আসছে তবে মাছ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মাছ সেদ্ধ হয়ে গেছে। এটা আর একটু হবে। চলো আর একবার ঢাকা দিয়ে দিই, আর একটু পরেই হয়ে যাবে। চলো, মাছটা এখন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো মাছ কিরকম তেল ছেড়েছে। দেখো হয়ে গেছে মাছ। এইবারে দিয়ে দেবো ধনে পাতা
ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলে ব্যাস মাছ রেডি। ঠিক আছে, খাওয়া হয়েছে। একটুখানি ধনে পাতাটা দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিতে হবে, যেন ধনে পাতার ফ্লেভারটা পুরো একদম মাছে উঠে যায়। ব্যাস আমার হয়ে গেল ভাইরাল রেসিপি, তোমার বাংলাদেশের ভাইরাল রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, ঠিক আছে। আমি অল্প করে করলাম, কেন আমার লোক কম, ওই জন্য আমি অল্প করে করেছি। আর তোমরা বেশি করে করলে পরিমাণটা, মশলাটারও পরিমাণটা বেশি দেবে। আর করে দেখো, খেয়ে আবারও বলবে যে কেমন হয়েছে খেতে, একদম দুর্দান্ত। ঠিক আছে, তাহলে চলো, আমার রেসিপি এখানে শেষ। আর এখানে তো সেই মোচা রান্না হচ্ছে, সেই মোচাটাকে তোমরা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, সেই মোচা হচ্ছে। আর এখানে আমার এই মাছ হয়ে গেছে। তাহলে টাটা বাই বাই। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, আর একদম ভুলে যাবে না কিন্তু মেসেজ করতে যে কেমন তোমরা করে খেলে। ঠিক আছে, তাহলে টাটা বাই বাই, এখানে রাখছি, পরে আবার দেখা হবে।